নমস্কার, অ্যাস্ট্রোলজি অ্যান্ড লাইফ ইন বেঙ্গলো চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। আমি সৌমেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, এর আগে অনেকে দেখেছেন। আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে পারিনি, তার কিছু কারণ ছিল। যাকে আমাদের সামনে এখন 2022 নতুন বর্ষ আসতে যাচ্ছে। এই 2022 এই সালটি বিভিন্ন জাতক বা জাতিকার কেমন যাবে সেইটি নিয়ে আলোচনা করব। তো আজকে যেহেতু প্রথম আলোচনা 2022 নিয়ে, তো প্রথম রাশি যেটি কালপুরুষের সেটি হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্ন। আপনারা যারা রাশি জানেন তারা রাশি ধরে এই ফলটি শুনবেন, যারা লগ্ন জানেন লগ্ন ধরে ফলটি শুনতে পারেন। ফলে সেরকম কোনো চেঞ্জেস আসবে না। 2022 এই সালটি নিউমোরোলজির দিক থেকে দেখতে গেলে শুক্র বা ভেনাস, তিনটে দুই আছে একসাথে অ্যাড করে দিলে 6। এই 6 সংখ্যাটা হচ্ছে আপনার ভেনাস বা শুক্র রিপ্রেজেন্ট করে। অতএব আমরা বলতে পারি 2022 সালে শুক্রের একটা প্রাধান্যতা আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়া মেষ রাশির জাতক বা জাতিকার যেসব প্ল্যানেটগুলি খুবই ইম্পর্ট্যান্ট তার মধ্যে হচ্ছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি। এই তিনটি প্ল্যানেট ছাড়া আরেকটি প্ল্যানেট খুবই ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে শনি বা স্যাটার্ন। তো মঙ্গল যেহেতু একদিকে লগ্নপতি, অন্যদিকে সেরকম অষ্টমপতি, এবং রবি হচ্ছে এখানে পঞ্চমপতি, বৃহস্পতি একদিকে যেমন নবমপতি অন্যদিকে দ্বাদশপতি, শনি হচ্ছে দশমপতি এবং একাদশপতি। এই কটা প্ল্যানেটের অবস্থানের ভিত্তিতে আমরা বলতে পারি যে মেষ রাশির জাতক বা জাতিকা 2022 সাল কেমন যেতে চলেছে বা কেমন যাবে। এছাড়া আদার্স যে প্ল্যানেট আছে এরা খুবই ফাস্ট মুভমেন্ট করে, যেমন চন্দ্র, তাছাড়া বুধ, শুক্র, এসব প্ল্যানেটগুলি অবস্থানও আমাদের দেখতে হয়, কিন্তু সেটা বর্ষফলের ক্ষেত্রে যতটা গুরুত্ব পায় তার তুলনায় মাসিক ফলের ক্ষেত্রে বেশি গুরুত্ব পায়। আসা যাক আলোচনায়। তো মেষ রাশির জাতক বা জাতিকার 2022 সালটি যখন শুরু হচ্ছে সেই সময়ে রাহু থাকছে বৃষ রাশিতে, কেতু থাকছে বৃশ্চিক রাশিতে। রাহু বৃষ রাশিতে সেকেন্ড হাউস হচ্ছে এবং কেতু হচ্ছে অষ্টম হাউস। কেতুর অষ্টম হাউসে অবস্থানটা মেষের জাতক বা জাতিকার ক্ষেত্রে খুব একটা ভালো বা শুভপ্রদ নয়। বিগত বছরও আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের অশান্তি যেমন ডেকে নিয়ে আসবে, সেরকম শারীরিক কিছু অসুস্থতা দেখা দিতে পারে। এবং যখন বৎসরটি শুরু হচ্ছে সেই সময়ে মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশিতে কেতুর সাথে এবং চন্দ্রের সাথে। অতএব আমরা বলতে পারি মেষ রাশির জাতক বা জাতিকার 2022-এর প্রথম দিকটা কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এবং আপনারা যারা অলরেডি শারীরিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে থাকবেন। অপারেশনের যোগ, কিছু চোট আঘাতের যোগ বছরের প্রথম দিকটিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। এছাড়া রাহু থাকছে সেকেন্ড হাউসে, রাহু সেকেন্ড হাউসে থাকলে আপনাদের কিছুটা অর্থের দিক দিয়ে আপনাদের যেমন ভাগ্য সুপ্রসন্ন করবে বা কিছুটা আর্থিক ডেভেলপমেন্ট যেমন আপনারা দেখতে পাবেন, সেরকম একই দিকে রাহু সেকেন্ড হাউসে থাকলে পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি এইগুলিও বহন করে নিয়ে আসবে। অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের বছরের প্রথম দিকটা পারিবারিক কিছু কলহ, পারিবারিক কিছু অশান্তি দেখা দিতে পারে, এবং পরিবারের সদস্যদের সাথে সদ্ভাব আপনারা বজায় রাখার চেষ্টা করবেন। এই রাহু এবং কেতু এই দুটি শ্যাডো প্ল্যানেট, এরা এপ্রিল মাসে তাদের স্থান পরিবর্তন করছে। অর্থাৎ রাহু চলে যাচ্ছে মেষ রাশিতে এবং কেতু চলে আসছে তার সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশিতে। যখন এপ্রিল মাসে রাহু এবং কেতু তার অবস্থানে পরিবর্তন করবে সেই সময় মেষের কিন্তু একটা চেঞ্জেস লক্ষ্য করা যাবে। বিশেষ করে রাহু একটা চেঞ্জেস নিয়ে আসে, রাহু লাইফস্টাইলের মধ্যে একটা চেঞ্জ যেমন নিয়ে আসে, সেরকম কিছু চঞ্চলতা, কিছু অস্থিরতা মাইন্ডের মধ্যে নিয়ে আসে। লগ্ন থেকে যেহেতু আমরা স্বভাবকে বুঝি বা সেই মানুষের ব্যক্তিত্বকে বুঝি, অতএব সেইখানের মধ্যে রাহুর কিন্তু একটা প্রাধান্যতা অতি অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো সিদ্ধান্তগুলি আপনারা ভাবনা চিন্তা করে নেবেন, তাহলে কিন্তু আপনারা সুফল পাবেন। সেরকম কেতু যখন সপ্তম হাউস অবস্থান করবে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে শুক্রের জায়গায়, কেতু কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সন্দেহ, কিছুটা মনোমালিন্যের অভাব, এই জায়গাগুলো কিন্তু কেতু সপ্তম হাউস থেকে মেষের জাতক বা জাতিকাদের দেবে।
কিন্তু মেষের জাতক বা জাতিকাদের যেটি ভালো ফল দেবে সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি একদিকে যেমন নবমপতি অর্থাৎ গুরু ভাগ্য এবং গুরুজনদের কাছ থেকে সহায়তা পাওয়া, আপনার ভাগ্যের উন্নতি, সেরকম দ্বাদশপতি সেই বৃহস্পতি অবস্থান করবে একাদশ গৃহে অর্থাৎ কুম্ভ রাশিতে। বৃহস্পতি একাদশ গৃহে অবস্থান করলে মেষের জাতক বা জাতিকাদের কর্মে সফলতা যেমন দেবে সেই রকম আয়ের জায়গাটা কিন্তু মজবুত করবে। অতএব বলা যেতে পারে 2022-এ মেষ রাশির জাতক বা জাতিকাদের আয়ের জায়গাটা বেশ পাকাপোক্ত হতে যাচ্ছে এবং আয়ের জায়গাটা বেশ ভালো। এছাড়া আপনারা বন্ধুত্বের কাছ থেকে বেশ কিছু হেল্প পাবেন এবং আপনাদের আটকে যাওয়া কাজগুলি আপনারা এইবারে সমাধা করতে পারবেন। এছাড়াও দশমপতি এবং একাদশপতি শনি সে অবস্থান করছে মকর রাশিতে দশম গৃহে। শনির এই দশম গৃহে অবস্থানটা মেষের জাতক বা জাতিকাদের কর্মের ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট আপনারা এই বছরটিতে পাবেন। কাজের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে যারা নতুনভাবে সার্ভিস খুঁজছেন, যারা কর্ম হারিয়েছেন, তাদের ক্ষেত্রে এই বছরটি ভালো হিসেবে পরিগণিত হতে যাচ্ছে। একদিকে যেমন বৃহস্পতির সফলতা আপনারা পাবেন, অন্যদিকে শনির কিন্তু কর্মের ক্ষেত্রে বা কাজের জায়গাতে একটা ভালো প্রভাব আপনারা লক্ষ্য করবেন। কিন্তু ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে, কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। এছাড়া যখন বছরটি শুরু হচ্ছে সেই সময় পঞ্চমপতি রবি, দ্বিতীয়পতি শুক্র এবং সপ্তমপতি শুক্র একত্রে অবস্থান করছে 9th হাউস অর্থাৎ ধনু রাশিতে, যেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির জায়গায়। সেই বৃহস্পতি অবস্থান করছে একাদশে। মেষের জাতক বা জাতিকাদের প্রেমজ বিবাহের সম্ভাবনা এই বছরে অধিক। যদিও প্রেমজ বিবাহে আপনারা সফলতা পাবেন, সেই সফলতার মধ্যে কিছু মতের অমিল বা কিছু একটা সমস্যা ক্রিয়েট হয়ে তারপরে সেটি সমাধান হবে। কিন্তু আপনাদের প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই বছরটি শুভ। এই বছরটি ম্যাক্সিমাম মেষের জাতক বা জাতিকাদের যারা রিলেশনের মধ্যে আছেন তাদের রিলেশনটি বা তাদের সম্পর্কটি একটা স্থায়িত্ব পেতে যাচ্ছে। সেটি রবি শুক্রের যে অবস্থান এবং বৃহস্পতি একাদশ গৃহে অবস্থান এর থেকে বোঝা যায়। এছাড়া রবি এবং শুক্রের অবস্থানটি নবম গৃহেতে একটি দারিদ্র্য যোগ তৈরি করছে। অতএব বছরের প্রথম দিকটা কিছুটা হলেও আপনাদের ব্যয় ভাব থাকবে, কিছুটা খরচ আপনারা অযাচিত করবেন। প্রথম দিকটা একটু হিসেব করে চলাটাই মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো। এডুকেশনের ক্ষেত্রে বলবো, মেষ রাশির জাতক বা জাতিকার এডুকেশনের ক্ষেত্রে 2022 সালটি যথেষ্ট ভালো, যথেষ্ট শুভ। বৃহস্পতি এবং শনির প্রাধান্যতা আপনাদের এডুকেশন লাইফকে খুব ভালো একটা জায়গাতে নিয়ে যাবে এবং আপনারা এই বছরে এডুকেশনের কাছ থেকে বা এডুকেশন সেক্টরে আপনারা খুব ভালো সুনাম অর্জন করতে পারবেন। যেসব ছাত্রছাত্রীরা এই বছর পরীক্ষা দেবেন তাদের ফলাফল বা তাদের রেজাল্ট আশানুরূপ হবে। কিন্তু এখানে আমি যে কথাগুলি বলছি সেটি হচ্ছে গোচর ফল হিসেবে বছরের। এ সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা ব্যক্তিগত জন্মচার্ট। আপনাদের কার দশা চলছে, কার অন্তর্দশা চলছে, আপনাদের জন্মছকে বৃহস্পতি, শনি, রাহু, কেতু বিভিন্ন প্ল্যানেট কী পজিশনে আছে, কার স্টারে আছে, এই সবের ভিত্তিতেই কিন্তু সেই ফলটি হচ্ছে আপনাদের মুখ্য ফল। গোচর ফল বা বর্ষফল এটি হচ্ছে গৌণ ফল। যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি ভালো অবস্থান করে, বৃহস্পতির দশা চলে, শনি ভালো অবস্থান করে, শনির ভালো দশা চলে, শনি যদি পীড়িত না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো ফলগুলি অধিক মাত্রায় পাবেন। যদি আপনাদের জন্মছকে গ্রহণ দোষ, দারিদ্র দোষ, রাহু মঙ্গল একত্রিত অবস্থান করছে, আঙ্গারক দোষ, এইসব দোষগুলি যদি থেকে থাকে বা কালসর্প দোষ যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা শুভ ফল তুলনামূলকভাবে কম পাবেন। এক কথায় যদি বলা যেতে পারে, মেষের জাতক বা জাতিকাদের রাহু এবং কেতু যখন এপ্রিল মাসে গোচর চেঞ্জ করবে, তখন তাদের লাইফস্টাইল এবং তাদের দৈনন্দিন যে কাজকর্ম তার উপর একটা চেঞ্জেস আসবে এবং বৃহস্পতির যে প্রভাব, সেই প্রভাবটি আপনারা কম বেশি সারা বছরই লক্ষ্য করতে পারবেন বা তার প্রভাব সারা বছরই আপনারা পাবেন। এটি যেহেতু আমরা বর্ষ ফল নিয়ে আলোচনা করছি, তাই মান্থলি যে ফলাফল সেগুলোতে আর যাচ্ছি না। সেগুলো আমি যখন মাসিক ফল হিসেবে আলোচনা করব তখন আপনারা সেই ভিডিও দেখলে ভালো বুঝতে পারবেন, কারণ মাসিক ফলে আরও অন্যান্য প্ল্যানেটকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবটি এই বছরে খুবই ভালো থাকবে, শনির প্রভাবটি এই বছর খুবই ভালো থাকবে। আপনারা যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রেও এই বছরটি যেমন ভালো, যারা সার্ভিস খুঁজছেন তাদের ক্ষেত্রেও এই বছরটি ভালো। ব্যবসার ক্ষেত্রে
এপ্রিলের পর কিছুটা সমস্যা ব্যবসার ক্ষেত্রে দেখা দিতে পারে, বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে আপনারা ব্যবসাটা করবেন, আর চারদিকে নজর রাখবেন। কারণ কেতু সপ্তম হাউসে থাকলে কিছুটা ব্যবসার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে। যদিও বৃহস্পতির প্রভাব একটা আপনারা পাবেন, সেক্ষেত্রেও তা সত্ত্বেও কেতুর প্রভাব কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে থাকবে। অর্থাৎ এপ্রিলের পর মেষ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার জায়গাটা একটু হলেও সচেতন থাকার প্রয়োজন থাকছে। মেষ রাশির বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের সন্তান ভাগ্য এই বছরটিতে ভালো, যদিও বছরের প্রথম দিকটি অতটা শুভ না হলেও বছরের প্রথম দিকটি বাদ দিয়ে মেষ রাশির জাতক বা জাতিকাদের সন্তান ভাগ্য শুভ। সন্তানের ডেভেলপমেন্ট যেমন আপনারা দেখতে পাবেন, সন্তানের উন্নতি যেমন আপনারা দেখতে পাবেন। যারা দীর্ঘদিন ধরে সন্তানের কামনায় ছিলেন তাদের আশার খবর বা তাদের ভালো খবর আপনারা এই বছরটিতে পাবেন। কারণ বৃহস্পতি একাদশ গৃহে থেকে অবস্থান করে পঞ্চম গৃহে আমাদের দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি নবমপতি এবং বৃহস্পতি পুত্রকারক বা সন্তানকারক প্ল্যানেট। অতএব আমরা বলতে পারি মেষ রাশির জাতক বা জাতিকাদের সন্তান ভাগ্য এই বছরটিতে ভালো। কিন্তু বছরটি যখন 2022 শুরু হবে তখন যদি আমরা দেখি রাহু এবং কেতুর একদিকে সমস্ত প্ল্যানেটগুলি আছে, অন্যদিকে বা অপোজিট সাইডে কোনো প্ল্যানেট নেই। অতএব বছর শুরু হচ্ছে একটি কালসর্প দোষের মাধ্যমে। যতক্ষণ না এই কালসর্প দোষটি খণ্ডন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো ফলাফল আপনারা পেতে একটু দেরি হবে, একটু বিলম্ব হবে। এছাড়াও আমি মাসিক রাশিফল যখন আলোচনা করব সেই সময় আরও আলোচনা করব, কারণ প্রতিটি মাসে গ্রহদের বিভিন্ন স্থানে অবস্থান করা এবং তাদের যে একটা চেঞ্জেস থাকছে, কখনো বক্রি হচ্ছে, কখনো তাদের স্থান পরিবর্তন করছে, এগুলি মাসিক রাশিফলে আমি আলোচনা করব, আপনারা দেখবেন অবশ্যই। তো রবি যখন শনির সাথে অবস্থান করবে সেই সময়টি মেসে জাতক জাতিকাদের একটু ডাউন যাবে। এছাড়া যে দিনগুলিতে চন্দ্র শনির সাথে অবস্থান করবে সেই দিনগুলি একটু খারাপ যাবে। এরকম বিভিন্নভাবে আপ অ্যান্ড ডাউনভাবে চলবে, কিন্তু সারা বছরই আপনারা বৃহস্পতির একটা ভালো প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের অনেক আটকে যাওয়া কাজ আপনারা সমাধা করতে পারবেন। যারা ট্রিটমেন্টের ক্ষেত্রে ভালো চিকিৎসক পাচ্ছিলেন না বা চিকিৎসায় সেরকম কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছিলেন না, তারা কিন্তু এই বছরের প্রথম দিকটি বাদ দিয়ে চিকিৎসার ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে হ্যাঁ, চোট আঘাত থেকে সাবধান থাকবেন, এবং কিছু অপারেশনের যোগ বছরের প্রথম দিকটাতে দেখা দিচ্ছে, সেই বিষয়ে আপনাদের অবগত থাকা প্রয়োজন আছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।